নারী। মনে হচ্ছে কাপড়গুলোকে কেচেই ফেলতে হবে। সব ঠিক আছে। যিনি ওই ঘরটার বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, তার মানে রাজকুমারীকে এখানেই বন্দি করে রাখা হয়েছে। আর জাফর কখনোই চাইবে না যে এই ঘরের আশেপাশেও কেউ আসুক। আর আমরা যদি রাজকুমারীকে তাড়াতাড়ি না খুঁজি, তাহলে ও সারা জীবনের জন্য তোতা হয়ে যাবে। মালিক, যা করতে হবে তাড়াতাড়ি করুন, আর মাত্র আধ ঘন্টা বাকি আছে। আকা, কাজের মধ্যে থাকা জিন খাওয়া দাওয়া সব ভুলে যায়। আমি যদি 24 ঘন্টায় একবার জলে না যাই তাহলে মাছ হয়ে যাই, যেমন আমি এখন হতে চলেছি। কি? তুমি যাই হবে, তোমাকে সুন্দর লাগবে। লাগার আমার ১,৫০০ বছরের অভিজ্ঞতা আছে, আর লাগানোরও। তুমি বললে তোমাকেও একটা লাগাই? চিনিমিনি, তুমি এত অসাবধান কি করে হতে পারো? তোমরা ঝগড়া বন্ধ করো, আমাদের কাছে সময় একদম নেই। চাচা, আংটির চিন, যাও জিনিমিনির জন্য জল নিয়ে আসো, যাও। হ্যাঁ, আমি জিনিমিনির সাথে দাঁড়াচ্ছি। যা, তুমি যাও, জল নিয়ে এসো। বোকা, অকেজো আর বেকার একটা জিন আমাকে জিং চান চাঙ্গেদিকে হুকুম দিচ্ছ? আমার কারুর সাহায্যের দরকার নেই। দেখো জিনিমিনি, জিনিমিনি, এইদিকে সময় কম আর এরা এখানে ঝগড়া করতেই ব্যস্ত। শোনো, হ্যাঁ আকা, ওই ঘরের কাছে আমাদের যে করেই হোক পৌঁছাতে হবে। মনে হচ্ছে কোনো রক্ত মাংসের মানুষই নাক গলাচ্ছে। কিন্তু আমার কাছ থেকে পালাতে পারবে না। ওদিক থেকে মৃত্যু এগিয়ে আসছে। চিনিমিনি, আমি জানি যে তুমি এখন একদম ঠিক নেই, কিন্তু আমাদের যদি কেউ চিনুর থেকে বাঁচাতে পারে সেটা তুমি। চিনির থেকেও মিষ্টি তুমি হলে চিনিমিনি। তোমার মিষ্টির জাদু ওই লাড্ডু মানে চিনুর উপরে প্রয়োগ করো। আমি না 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 বোকা অকেজো বেকার একটা জিন, চুপ। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আগে সারা। সারা, সারা দেবী আর জুনেদ বাবু। আমি মানে আপনি 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 এখানে কি করছেন? ওই আমি ওই ওই আসলে আসলে আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। জরুরি কথা? আপনার আমার সাথে জরুরি কথা আছে? হ্যাঁ, বলুন। এই আওয়াজটা কোথা থেকে? দাঁড়ান, আমি এখনই দেখছি। না, আমি তো কোনো আওয়াজই পাইনি জুনেদ বাবু। কোনো কোনো আওয়াজ পাননি? কিন্তু আমি তো শুনলাম আওয়াজ এলো, মানে আমার কান আর এই মুহূর্তে আপনাকে দেখে আমার হৃদস্পন্দন খুব বেড়ে গেছে। কোনো ব্যাপার নয়, আপনি এখানেই দাঁড়ান,
আমি এক্ষুনি দেখে আসছি। হ্যাঁ, কাউকে পেলেন? আমি বলতে চাইছি কিছু দেখতে পেলেন? হ্যাঁ, কে? ঢোল। ঢোল? হ্যাঁ, ঢোল। ঢোল? ঢোল? কিন্তু এখানে তো কোনো ঢোল বাজনদারকে দেখতে পাচ্ছি না। তাহলে এই আওয়াজটা কোথা থেকে এলো? জুনেদ বাবু, বলুন। মনে হয় এটা সেই ঢোলটাই যেটার আওয়াজ আপনার কানে আর মনে বেজে চলেছে। জুনেদ বাবু, হ্যাঁ, আমরা অন্য কোথাও গিয়ে কথা বলি। আসলে আমার ধুলো একদম পছন্দ না, আর এখানে খুব ধুলো। হ্যাঁ, আমারও আমারও। চলুন। চলুন। হ্যাঁ, চলুন। এই কি ব্যাপারটা জানেন, আমারও না এই নোংরা একদম ভালো লাগে না। এই জন্য আমি ঠিক একবার নয় 10 বার স্নান করি। আমাদের কাছে আর মাত্র আধ ঘন্টা সময় আছে, চলো। আরে কখনো কখনো তো আমি স্নান ঘরেই শুয়ে পড়ি। সত্যি? চলুন। ভালো কথা, আপনার আমাকে কি বলার ছিল? ওই মাথা ঘুরছে। জল, সারা দেবী, জল। সারা দেবী, জল? কোনো ব্যাপার না, আমি কাউকে পাঠাচ্ছি জল আনার জন্য। না, জল। জল? আপনি নিজেকে সামলান, আমি এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি আসছি। দাঁড়ান, সামলান নিজেকে। জল, জল। চলো। জিনিমিনি, ঝিনিমিনি, ঝিনিমিনি, তুমি ঠিক আছো? ঝিনিমিনি, এই অবস্থাতেও তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো, তোমায় অনেক ধন্যবাদ। আমি খুব খুশি যে তুমি আমাদের দলে আছো। এবার তাড়াতাড়ি বলো আর কত সময় বাকি আছে? কিছু মুহূর্ত আঁকা। আকা, আমি জিনিমিনির কাছেই থাকছি। প্রেম চাকরদের শুধু অকেজো আর আঠালোই নয়, পুরো বোকাও বানিয়ে দেয়। যদি প্রদীপের জিন চলে আসে তখন তুমি কি করবে ঝুংরু? আমি তার গলা টিপে দেবো। আন্টির জিনিমিনির অবস্থা একদম ঠিক নেই। আমি একটা কাজ করি, আমি ওর সাথে থাকছি, তোমরা যাও। না আঁকা, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। রাজকুমারীর আপনাকে বেশি প্রয়োজন, আর সময় পেরিয়ে যাচ্ছে। আর আপনি আমার সঙ্গে থাকলে রাজকুমারী সারা জীবনের জন্য তোতা হয়ে যাবেন। ঠিক আছে, আমি রাজকুমারীকে বাঁচিয়ে তোমাকে সাহায্য করবার জন্য আবার আসছি, ঠিক আছে? আন্টির জিন, হ্যাঁ। তুমি জিনিমিনির কাছে থাকো। জিনু যদি আসে। না, যদি জিনু আসে তাহলে ওকে একাই সামলে নেব আমি। আপনারা যান। জিনিমিনি, যাও, যাও, যান। আন্টির জিন, আমাদের তাড়াতাড়ি রাজকুমারীকে খুঁজতে হবে, চলো। যাও। জানিস আলাদিন, আমি যখন ওই আলীকে দেখলাম না, আমি তো ভেবেছিলাম যে তুই একেবারে তোর মতো, কিন্তু চেহারা এক হলে কি হবে? কোথায় আমার মিষ্টি ছেলে আর কোথায় ওই অসভ্য নীচ একটা ছেলে? ভালোই হয়েছে ওর গায়ে শিমুয়ের পায়েস পড়ে গেছে। নিজ তো তোমার ছেলেই, যে বাগদাদ ফেরত আসার পরেও তোমাকে নিজের মা মানতে অস্বীকার করছে। এসব তো লোকে বলে, আমি কোথায় কিছু বলতে পারি? সরল তো। আচ্ছা কাকিমা, আমার না তোমাকে দেখে খুব দয়া হয়। যদি ওই আলাদিন, আমি বলতে চাইছি যে আলাদিনের মতো দেখতে ওই ছেলেটা সত্যি আলাদিন হয়, তাহলে ওয়াজিরে আলা তো ওকে মেরেই ফেলবে। আর যদিও আলাদিন না হয়, তাহলে তোর চেহারা দেখে দেখে রোজ তুমি কাঁদবে, কষ্ট পাবে, কিন্তু তাতে কি আসে যায়? নাও তোমার সম্মান করবে আর না চিন্তা। দেখো বৌমা, এই ঘুরিয়ে ফিরিয়ে অপমানটা নিজের শ্বশুর শাশুড়িকে করো। আমাকে যেটা বলা স্পষ্ট করে বলো। ঘুরিয়ে ফিরিয়ে কথা আমি কি করে বলতে পারি কাকিমা? আমি তো সরল না। আর
আচ্ছা, তুমি কতটা সরল তা এক্ষুনি জানা যাবে। শাবানা, এদিকে এসো। কি হয়েছে রুকসার বোন? শাবানা, তোমার একটা দামি হার ছিল না যেটা প্রাসাদের বাগানে হারিয়ে গেছিল? হ্যাঁ, খুব দামি ছিল। ঠিক ওই রকমই হুবহু একটা হার বৌমা পেয়েছে ওই বাগান থেকে। বৌমা, যাও কি একটু নিয়ে এসো, দেখাও, হয়তো শাবানার হতে পারে। কি হলো গুলেগুল ফাম? মনে পড়েছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। দেখাও। হ্যাঁ হ্যাঁ, এটাই তো। ধন্যবাদ রুকসার বোন। আরে ধন্যবাদ আমাকে নয়, বৌমাকে দাও। আসলে বৌমা তো এনেই ছিল তোমাকে দেবে বলে, কিন্তু ভুলে গেছে হয়তো, বেচারি সরল তো। আমি না জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু আমার সততা, আমার ছেলের স্মৃতি এখনো আমার সাথে আছে, আর সেগুলো রক্ষা করতে আমি খুব ভালো করে পারি। আর কোনোদিন আমার ছেলের নামও যদি মুখে এনেছ তাহলে দেখো আমি কি করি, বুঝেছ? আমার সরল বৌমা। এসব কি? আমার ১,৫০০ বছরের অভিজ্ঞতা বলে যে প্রাসাদের এই ঘরে সব রকম সস্তা আর বেকার উপহার এই ঘরেতেই রেখে দেওয়া হয়। সস্তা আর বেকার। মনে হয় এটা অনেক পুরনো ঘর। হতে পারে জাফর এখানেই রাজকুমারীকে কোথাও লুকিয়ে রেখেছে। চাচা, একটা কাজ করো, তোমার ওই ১,৫০০ বছরের পুরনো তাবিজটা আমাকে দিয়ে দাও। আরে যার ভেতরে তুমি থাকো, ওর জায়গাটা এখানে, এই সস্তার বেকার জিনিসের মধ্যে। কি আশ্চর্য, আমিও ঠিক এই একই চিন্তা করছিলাম আচ্ছা, তোমার সম্পর্কে। কি ১,৫০০ বছরের পুরনো মজা করলে চাচা। আমি তো তোমায় আগেও বলেছি যে মজা আমাদের সময় রাজারা করত। রাজকুমারীর জীবন বিপদে আছে, আর তোমরা ১২টা বাজতে আর বেশি সময় নেই। যদি রাজকুমারীর কিছু হয়ে যায় তাহলে আমি জাফর আর এই প্রাসাদে আগুন লাগিয়ে দেব। আমাদের ক্ষমা করে দিন আকা। এবার খোঁজো। আগে রাজকুমারী তুমি কোথায়? কোনো তো সূত্র থাকবে। চাচা, আংটির চিহ্ন। হ্যাঁ, সাবধানে। আমি বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। যদি প্রদীপের জিন আমাকে এই অবস্থায় দেখে নেয় তাহলে না, আকার লক্ষ্য আমাদের কি হবে? না, সারা দেবী, আমি জল নিয়ে এসে গেছি।
সারা দেবী, আমি জল নিয়ে এসে গেছি। সারা দেবী, সারা দেবী, কোথায় গেলেন সারা দেবী? সারা দেবী, আমি জল নিয়ে চলে এসেছি। দাঁড়ান। সারা দেবী, সারা দেবী, আপনার মুখটা তো জল ছাড়া এই পুকুরের মাছের মতো হয়ে গেছে। কোনো ব্যাপার না, আমি নিজে হাতে আপনাকে জল খাইয়ে দিচ্ছি। এইদিকে আসবেন না। কেন? ইনি জানতে পেরে গেছেন নাকি যে আজকে আমি স্নান করিনি? ক্ষমা করবেন জুনেদ বাবু, আপনিই তো বললেন এইমাত্র ক্লান্তির চোটে আমার মুখটা সাদা হয়ে গেছে। হ্যাঁ। তাই জন্যই আমি চাই না যে আপনি এই অবস্থায় আমায় দেখেন। কিন্তু আপনার শরীর, আমার শরীর ছাড়ুন। আপনাকে আমি একবার বললাম আপনি আসবেন না, তাহলে আমি চাই না আপনি আমাকে এই অবস্থায় দেখুন। সারা দেবীর রাগ তো আমার আকার মতোই ভয়ঙ্কর। ঠিক আছে সারা দেবী, আপনি যখন বলছেন দেখবো না, দেখবো না। কিন্তু এই জলের পাত্রটা তো রাখতে পারি না? ধন্যবাদ, কিন্তু কিন্তু আপনি আমাকে দেখতে পারবেন না। দেখবো না? ঠিক আছে, দেখবো না। এই দেখুন, আমি অন্যদিকে তাকিয়ে আছি। আমি জলটাই রাখছি, জল রেখে দিচ্ছি। এই দেখুন, আমি জলটা রেখে দিয়েছি আপনার কাছে, আপনি নিয়ে নিন। আর দেখুন, আমি দূরে সরে যাচ্ছি, দেখুন দূরে চলে এসেছি। আকা, ওই যে দেখুন রাজকুমারীর গলায় কিছু একটা চকচক করছে। আমার ১৫০০ বছরের অভিজ্ঞতা বলছে যে ওটাই সেই জিনিস যেটা রাজকুমারীর থেকে আলাদা করলে উনি ঠিক হয়ে যাবেন। 12টা বাজতে আর কিছু মুহূর্ত বাকি। আমাদের তাড়াতাড়ি ওই জিনিসটা ওর থেকে দূরে করতে হবে। আংটির চিহ্ন, তুমি ওই দিক দিয়ে। চাচা, তুমি এই দিক দিয়ে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। রাজকুমারী, রাজকুমারী, এটা অবাক আর ব্যস্ত হবার সময় নয়। রাজকুমারী, আকা, রাজকুমারীকে তো আমি ধরবো। আরে ও চাচা, তুমি তো ছেড়েই দাও।
তুমি তোমার 1500 বছরের অভিজ্ঞতাকে সিনি করে ওপরে উঠতে পারবে না। আকা এবার কি করব? আঙ্কেল চিনি, হ্যাঁ, আমি ওই থামটার পিছনে যাচ্ছি। তোমরা দুজন দুই দিক থেকে যাও আর জোরে আওয়াজ করো। রাজকুমারী ভয় পেয়ে আমার দিকে আসবে আর আমি ওকে ধরে ফেলবো, ঠিক আছে? যাও, 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 যাও। আকা, ধরার তো আমার 1500 বছর অভিজ্ঞতা আছে। তাহলে যাও না চাচা, তাড়াতাড়ি ধরো, যথাজ্ঞা যাও। আমার আকা। রাজকুমারী আসুন, রাজকুমারী আসুন, রাজকুমারী আসুন, রাজকুমারী চাচা। আকা, ধন্যবাদ। সারা দেবী, আপনি ঠিক আছেন তো? সারা দেবী, এই সারা দেবী কোনো শব্দ করছেন না কেন? মনে হচ্ছে এবার ওনাকে বিরক্ত করতেই হবে। সারা দেবী, দেখুন আমি আপনার দিকেই আসছি, শুধু আপনি কেমন আছেন জানার জন্য। বিরক্ত হবেন না কিন্তু। দেখুন আমি কিন্তু মুখ ঘোরাচ্ছি। আকা, রাজকুমারীর জালেতে আটকানো শখ আছে নাকি? প্রথমে জাফরের জালে আটকালো, এখন এই মাকড়সার জালে। হ্যাঁ, অন্তত ওরা বন্ধ করেছে। এবার সহজে ওকে ধরে রাজকুমারীকে ঠিক করতে পারি। আকা সাবধানে, এটা কোনো সাধারণ জাল নয়। আমার সঙ্গে থেকে তুমিও বুদ্ধিমান হয়ে গেছো ঝুমরু। ও চাচা, সবাইকে এটাই বলবে নাকি? বাজে কথা বন্ধ করো। আকা ওদিকে অপেক্ষা করছে। বলো তোমার 1500 বছরের অভিজ্ঞতা কি বলে, কি করে কাটা যায় এই জালটাকে, বলো। তুমি আমায় মারলে না, এখন আমি বলবোই না। ঠিক আছে, আকার জন্য বলে দিচ্ছি। আমার 1500 বছরের অভিজ্ঞতা বলছে যে ওটা জাদুকরি জাল। নিশ্চয়ই প্রদীপের জিন এটা বানিয়েছে, আর এটা আমাদের জাদু দিয়ে নয়, চেষ্টা করলে কাটবে, আর সেটাও কোনো মানুষের। তাহলে আমি এটাকে কাটবো। রাজকুমারী, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। আকা সাবধানে, এই জাল ওই মোটা। আমি বলতে চাইছি আপনার ওই নিষ্পাপ ভাই জিনুই লাগিয়েছে। জোরে ঝটকা লাগতে পারে। এবার ঝটকা লাগুক, বাজ পড়ুক বা মাটি ভাগ হয়ে যাক না কেন, রাজকুমারীকে বাঁচাতে আমাকে কেউ আটকাতে পারবে না। আকা সাবধানে। আকা, আকা আপনি চিন্তা করবেন না, আমি আর এই বেকার ঝুমরু আপনাকে পড়তে দেব না। আন্টির জিন চাচার সামলাও। কি করছো তোমরা? সামলাচ্ছি আকা, জানি না কি হচ্ছে।